বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আমার রব, ইয়া মনের খবর জাননেবালা আমার আল্লাহ, আজকের এই ভিডিও যারা যারা শুনছে সকল মানুষের ওপর তোমার খাস রহমত নাজিল করো। ইয়া আল্লাহ, যে ক্লান্ত হয়ে গেছে তাকে সাহারা দিয়ে দাও, যে রাস্তা ভুলে গেছে তাকে হেদায়েত দান করো, যার মন ভেঙে গেছে তাকে জুড়ে দাও, যার পলকে অশ্রু শুকিয়ে শুকিয়ে জমে গেছে তাকে সেই খুশি দিয়ে দাও যেটা তার নসিবে লেখা হয়েছে। ইয়া আল্লাহ, যদি কোনো এমন দোয়া রয়েছে যা অনেক বছর ধরে কবুল হয়নি, দরজায় পৌঁছায়নি, সেই দরজা তার জন্য খুলে দাও, তাকে সেটা দিয়ে দাও যেটা তার জন্য উত্তম, আর সেটা দূর করে দাও যেটা এই মানুষের জন্য কষ্টের কারণ। ইয়া আল্লাহ, যে ভালোবাসা এই মানুষের মনের মধ্যে রয়েছে যদি সেটা এই মানুষের হকে উত্তম হয় তো সেটাকে সহজ করে দাও, আর যদি উত্তম না হয় তো সেই ইচ্ছাকে তার মন থেকে শান্তির সাথে বের করে দাও। আমিন ইয়া রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও একদমই অন্যরকম। এই ভিডিও সেই মনের জন্য যেটা ভেঙে গিয়েও নিজের রবের সাথে জুড়ে রয়েছে, সেই মানুষের জন্য যারা প্রত্যেক রাতে চিন্তা করে, ইয়া আল্লাহ, আমার সময় কবে আসবে, সে কবে মিলবে যে আমার তকদিরে লেখা রয়েছে। আজকের আমাদের বিষয় হলো অভিনন্দন। যে মানুষ আপনার সে জলদি আপনাকে মিলতে চলে যায়। 5টি খাস নিশানি মনে রাখবেন। কিসমত কখনো ভুল লেখে না, আর রব দেরি করেন কিন্তু অন্ধকার থাকতে দেন না। যদি তুমি সত্য মন থেকে ভালোবাসা করে থাকো, পবিত্র নিয়তে দোয়া চেয়েছ, অশ্রু ফেলেছ, সবর করেছ, তো ইয়াকিন করো যেটা তোমার নসিবে রয়েছে সেটা তোমার কাছে আসতে রাস্তা ভুলবে না। নিঃশব্দ তাবদিলি। যখন আল্লাহ তোমার জন্য কোনো খাস দরজা খোলার ইরাদা করেন তো সবার আগে সেটার অনুভূতি তোমার মনের মধ্যে চলে আসে, আর এটা চিৎকারের সাথে নয়, নিঃশব্দের সাথে হয়। তুমি হঠাৎ অনুভব করো কি সেই অস্থিরতা যেটা মাস ধরে মনের মধ্যে ছিল কম হতে লেগেছে, সেই ভয়ে যেটা রাতে ভেঙে দিত ধীরে ধীরে মিলতে লেগেছে। বিনা কারণে হালকা শান্তি আসতে চলেছে। না কোনো কারণ থাকে, না কোনো খুশির খবর, না পরিস্থিতি বদলায়, কিন্তু মন বদলাতে লাগে। সময় হয় যখন আল্লাহ গোপনে তোমার মনকে প্রস্তুত করতে থাকেন সেই জিনিসের জন্য যেটা তোমার দিকে আসতে থাকে। মনে রাখবে, মনের মধ্যে আসা বেনাম শান্তি আসতে চলা খুশির প্রথম বার্তা হয়। নিশানি নাম্বার 2, পুরনো বাধার দূর হয়ে যাওয়া। যে জিনিস তোমার নসিবে লেখা থাকে সেটা তোমার পর্যন্ত পৌঁছানোর জন্য প্রত্যেক বাধা ভেঙে আসে। তুমি দেখবে যে মানুষ দেওয়াল হয়েছিল নরম হতে লাগবে, যে কাজ বছর ধরে আটকে ছিল হঠাৎ সহজ হতে লাগবে, যে মানুষ তোমাকে অদেখা করত নিজের থেকে সম্পর্ক গড়তে লাগবে, যে দরজা বন্ধ ছিল বিনা কারণ ছাড়াই খুলতে লাগবে, যেমন কোনো বাধা বিপদ থেকে কেউ সরিয়ে দিচ্ছে। যখন আল্লাহ কোনো নসিবকে পাক্কা লিখে দেন তো কায়নাত রাস্তা বানানো শুরু করে দেয়। মনে রাখবেন, যদি বাধা সরতে লাগে বুঝে নিবে তকদির তোমার দিকে আসছে। নিশানি নম্বর 3, সেই মানুষ তোমার দিকে খিচা হয়ে আসতে লাগে। এই নিশানি সবচেয়ে অবাক করার মতো হয়। তুমি কি কখনো অনুভব করেছো কি কোনো মানুষ যে অনেক বছর ধরে তোমার থেকে দূরে ছিল সে তোমার সামনে আসতে লাগে? যে সম্পর্ক ভেঙে গেছিল সেটা চুপচাপ জুড়তে লাগে। কোনো সুযোগ যেটা হাত থেকে বেরিয়ে গেছিল সেটা হঠাৎ ফিরে আসে। এটা কোনো কাকতালীয় নয়, এটা আল্লাহর নিজাম হয়। যেটা তোমার হয় তোমার আশেপাশে ঘুরতে থাকে, তাতে তুমি দূরে চলে যাও। যখন আল্লাহ ফায়সালা করে নেন তো সেই মানুষ, সেই রেজেক, সেই দরজা নিজে চলে তোমার কাছে পৌঁছে যায়। সেই সময় মানুষ বুঝতে পারে না, আত্মা বুঝে নেয় কিছু হতে চলেছে। নিশানি নম্বর 4, মনে অজানা এক ইয়াকিন। যখন কিসমত চলতে লাগে তো সবচেয়ে বড় নিশানি এটা হয় কি সন্দেহ মন থেকে উঠতে লাগে। আগে তুমি চিন্তা করতে, এখন শান্তি অনুভব হয়। আগে কান্না করে করে দোয়া করতে, এখন শান্তির সাথে বলো আমার রব উত্তম করবেন। এই ইয়াকিন তুমি নিজে বানাওনি, এটা আল্লাহর দেয়া হয়। যখন মানুষের মন আল্লাহর ফায়সালার ওপর থেমে যায় তো বুঝে নাও কবুলিয়ত খুব কাছে রয়েছে। নিশানি নাম্বার 5, কায়নাতের তোমাকে ইশারা দেওয়া। যখন সেই মানুষ, সেই সম্পর্ক, সেই নাসিব তোমার দিকে এগিয়ে আসে তো কায়নাত তোমাকে ছোট ছোট ইশারা দিতে লাগে। যেমন একই নাম বারবার শোনা যায়, একই ধরনের শব্দ, আয়াত, কথা সামনে চলে আসা, কোনো ভিডিও, কোনো বার্তা এমন চলে আসে যেটা শুধু মনে হয় তোমার জন্যই। স্বপ্নে অদ্ভুত কিছু অনুভব হওয়া, মনের মধ্যেও এক আলো, এক দিশা অনুভব হয়, যেমন সবকিছু ঠিক হতে চলেছে। এই নিশানি সাধারণ চোখ দেখে না, মন দেখে। এটা আল্লাহর তরফ থেকে এক ভালোবাসার রিমাইন্ডার হয়, সে রাস্তায় রয়েছে। প্রিয় দর্শক, মনে রাখবেন, কোনো দোয়াই জায়া হয় না,
কোনো অশ্রু বিনা কারণে বয়ে যায় না, সবর পুরস্কার ছাড়া হয় না। কখনো কখনো আল্লাহ তোমাকে দেরিতে দেন, যাতে তিনি তোমাকে এমন কিছু দেন যাতে তোমার মন কখনো অশান্তি অনুভব না করে। যদি এই 5টি নিশানি তোমার জীবনে দেখা দিচ্ছে, তো অভিনন্দন। যেটা তোমার সেটা তোমার কাছে আসতে চলেছে, এটা তোমার নসিবে রয়েছে, সেটা তোমার দিকে আসার পথ বানিয়ে নিচ্ছে। দোয়া করতে থাকো আর সবকিছু আল্লাহর উপর ছেড়ে দাও। প্রিয় দর্শক, যখন জীবন তোমাকে থামিয়ে দেয়, এটা কোনো সাধারণ সময় হয় না। এই সময়টাই তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের পরেই তোমার জীবনে সেই সময় আসবে যেটা তোমার জীবনকে উত্তম বানিয়ে দেবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।